নমস্কার বন্ধুরা, স্টাডিবং ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আজকে যে কোশ্চেনগুলো নিয়ে এসেছি, তোমাদের যে পরীক্ষা রয়েছে ইতিহাস, সেই পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলি কমন বলতে পারো, 100% কমন বলতে পারো। এই কোশ্চেনগুলো একবারে পরীক্ষার খাতায় দেখবে চলে আসবে একবারে। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো কী কী এখানে রয়েছে এগুলো একটু দেখে নিয়ে যাবে। এগুলি কিন্তু তোমাদের পরীক্ষায় আসবেই। তো সময় নষ্ট করছি না, তোমাদের খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি কিন্তু আমরা নিয়ে এসেছি। তো দেখো কি রয়েছে, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন লেনিনের তত্ত্ব আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু তোমরা দেখে যাবে। এছাড়া উপনিবেশিক রাষ্ট্রগুলিতে জাতিগত ব্যবধানের প্রভাবগুলি লেখো, এটাও কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। দেখো, এখানে আমরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি রয়েছে তোমাদের উচ্চ মাধ্যমিক বা এইচএস হিস্ট্রি থেকে, তা কিন্তু আমরা নিয়ে এসেছি। তো পরবর্তী যেটা রয়েছে, দেখো, উপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন এবং তার প্রভাব আলোচনা করো। এটা অথবা তোমাদের পড়ে যেতে পারে, জাতি বৈষম্য বলতে কী বোঝো, উপনিবেশিক রাষ্ট্রগুলিতে জাতি বৈষম্যের প্রভাবগুলি লেখো। এবং পরবর্তী যে প্রশ্ন রয়েছে, দেখো, সাম্রাজ্যবাদ বলতে কী বোঝায়, সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণ লেখো। তো সাম্রাজ্যবাদ এটা কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের মধ্যে পড়ছে। সাম্রাজ্যবাদের যে প্রসার, সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণ, সেটা কিন্তু আমাদের করে যেতে হবে, দেখে যেতে হবে। পরবর্তী উপনিবেশিক আধিপত্যের প্রকৃতি, নিয়মিত এবং অনিয়মিত সাম্রাজ্য যেটা রয়েছে, এটা কিন্তু আমাদের দেখে যেতে হবে। তো এইচএস হিস্ট্রি সাজেশন 2024, এটা কিন্তু আমরা তোমাদের প্রোভাইড করছি, তোমরা কিন্তু দেখে যাবে। দেখো, পরবর্তী প্রশ্ন 8 নম্বরের যেটা থাকছে, ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল এবং এই বাণিজ্যের অবসান কেন হয়। তো এটার জন্য খুব গুরুত্বপূর্ণ রয়েছে তোমাদের। তাছাড়া রয়েছে ভারতে অবশিল্পায়নের কারণ এবং ফলাফল সম্পর্কে আলোচনা করো। তো শিল্প যে চ্যাপ্টারে রয়েছে, ওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং শিল্প চ্যাপ্টার থেকে তোমাদের যেটা আসছে সেটা হচ্ছে ভারতে অবশিল্পায়নের কারণ এবং ফলাফল সম্পর্কে আলোচনা করো। দেখো, তোমরা নিজেরাই বুঝতে পারছো যে এই প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এটা তোমাদের দেখে যেতে হবে, করে যেতে হবে। পরবর্তী দেখো রয়েছে, ভারতে অবশিল্পায়নের কারণগুলি কী ছিল এবং ভারতে অবশিল্পায়নে দেশের অর্থনীতিতে কী পড়েছে, প্রভাব ফেলেছিল। তো দেশের অর্থনীতির উপরে পড়ছে, ঠিক আছে, এটা দেখে যাবে। এছাড়া ভারতে রেলপথ বিস্তারের কারণ এবং ফলাফল আলোচনা করো, অথবা তোমাদের পড়ে যেতে পারে ভারতে কে কবে রেলপথ স্থাপন করেন এবং রেলপথ স্থাপনের বিভিন্ন উদ্দেশ্য কী ছিল, যে উদ্দেশ্যগুলি ছিল তা কিন্তু তোমাদের দেখতে হবে। পরবর্তী রয়েছে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া, এটা থেকে আসছে 8 নম্বরের যে কোশ্চেনগুলো, সেটা হচ্ছে ঊনবিংশ শতকে বাংলায় সমাজ জীবনে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। তো বিদ্যাসাগরের অবদান যে ঊনবিংশ শতকে বাংলায় সমাজ জীবনে, তা কিন্তু তোমাদের এটা দেখে যেতে হবে। অথবা এর পাশাপাশি যেটা চলে আসতে পারে, সেটা হচ্ছে সমাজ সংস্কারক হিসাবে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। আসতে পারে না, একেবারে এসে গেছে ধরে নিতে পারো, কারণ কি এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তো দেখো, পরে কি রয়েছে, চীনের 4 মে এর আন্দোলনের কারণ বিশ্লেষণ করো এবং এই আন্দোলনের প্রভাব বিশ্লেষণ করো। এটা কিন্তু আমাদের পড়ছে। তো এই ছিল তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইতিহাস সাজেশন 2024, তোমাদের পরীক্ষা পড়ার মতো একেবারে কোশ্চেন। তো এগুলো একটু দেখে যাবে, আর পারলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। এর পাশাপাশি তোমাদের এইচএস হওয়ার পরে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ আমাদের ডাব্লিউবিপি, পিএসসি তথা যে কোনো সরকারি চাকরি, এসএসসি যত রয়েছে সমস্ত যে ক্লাস কিন্তু এখান থেকেই করা যায়। এখানে তোমাদের সেটা প্রোভাইড করা হয়, ক্লাস প্রতিদিন রুটিন অনুযায়ী হয়। তো তোমরা আগে এইচএসটা ভালোভাবে দাও, এই কোশ্চেনগুলো দেখে যাও, এবং পরীক্ষা ভালো হওয়ার পর তোমরা কিন্তু প্রিপারেশন নিয়ে নিতে পারো, এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এখান থেকে তোমরা কিন্তু ক্লাসগুলো পেয়ে যাবে। তো এই ছিল আজকের সাজেশন এবং আজকের ক্লাস। তো আজকের ক্লাস কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।